ভাবুন তো, যদি বলা হয় আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে, তখন আপনার কেমন লাগবে? ঠিক তেমনই কয়েকটি আয়াত নাজিল হয়েছে, যেখানে বলা হয়েছে বান্দা যদি আমাকে ভুলে যায় তাহলে আমিও তাকে ভুলে যাব। তবে এটা কি আল্লাহ কি নফসের প্রতি কখনোই ভুলে যান, নফসকে ভুলে যান? সেই জবাবে আমি আজকে এই প্রশ্নের জবাবে তুলে ধরব। প্রথমত, কুরআন আল্লাহর সত্তাগত জ্ঞান ও প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়। সূরা মারইয়ামের ৬৪ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা রয়েছে, তোমার প্রভু কখনো ভুলেন না। একইভাবে সূরা তহা এর ৫২ নম্বর আয়াতে হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের সামনে বলেছিলেন, এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ রয়েছে। আমার প্রভু কখনো ভুল করেন না আর কখনো ভুলেনও না। অর্থাৎ আল্লাহ সর্বজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তার জ্ঞানের আওতায়। তার সত্তার মধ্যে কোনো ঘাটতি বা ভুল যাওয়ার প্রভাব নেই। তাহলে সেই আয়াতগুলো ব্যাখ্যা কি, যেখানে ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? কোরআনে সূরা তহা আয়াত ১২৬ নম্বর আয়াতে, সূরা তওবা আয়াত ৬৭-তে আল্লাহ তাদের ভুলে যাওয়ার কথা বলেছেন, যারা পৃথিবীকে ভুলে গিয়েছিল। যেমন আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই ভুলে যাওয়ার মানে আক্ষরিক অর্থে আল্লাহ তাদের মনে রাখতে পারেননি তা নয়, বরং আরবি শব্দ ভাষায় নাসিহা বা নিসাহ শব্দের আরেকটি অর্থ হলো উপেক্ষা করা, পরোয়া না করা, রহমত থেকে বঞ্চিত করা বা পরিত্যাগ করা। এর মানে হলো, যারা দুনিয়ার আল্লাহর আদেশ নিষেধ ও তার নিয়ামত স্মরণকে উপেক্ষা করেছিল, কিয়ামতের দিন আল্লাহ ও তাদের প্রতি উদাসীন থাকবেন। তিনি তাদের তার বিশেষ রহমত ও দয়ার বাইরে রেখে দেবেন এবং তাদের পাপের প্রতিফল দেবেন। সেই ছেড়ে যাওয়ার কথাই আসল বিপদ। আল্লাহ বলে গেলে পরিণতি কি হয়? আল্লাহকে ভুলে গেলে কেবল ঈমানই হারানো হয় না, বরং মানুষ তার আত্মপরিচিত হারায়। প্রিয় দর্শক, সূরা আল হাশরের ১৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা সাবধান করে বলেছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহ তাদেরও আত্মভুলা করে দিয়েছেন, আর তারাই হলো পাপাচারী। এই আয়াতে একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পেয়েছে, যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে নিজের জীবনের আসল উদ্দেশ্য ও মর্যাদা নৈতিকতা চিনতে পারে না। তার আত্মদুর্বলতা হয়ে পড়ে এবং অন্তরের আলো নিভে যায়। মহান আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত তাকে স্মরণ করার জন্য। সালাত নামাজ প্রতিষ্ঠা করা উদ্দেশ্য হলো এই স্মরণের অনুশীলন। আল্লাহ বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞতা হইও না। যতক্ষণ না মৃত্যু আসে ততক্ষণ মানুষ আমাকে স্মরণ করবে। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাবেই